হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখো এই সিকিউটা সলভ করব। এখানে মূলত আমাদের টাইপ ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস একটা সিকিউ সলভ করছি, সেই সিকিউটা আমরা পাঁচটা টাইপ মেবি কভার করছিলাম। যাই হোক, 5টা কিংবা 6টা অথবা 4টা, আই ডোন্ট নো, মনে নাই আমার। তো এখন আমরা এই টাইপটা কভার করব। এখানে মূলত আমাদের যে ধারক যা জিনিসটা আছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। এটা কিন্তু হচ্ছে এসএসসি ফিজিক্সের 10ম অধ্যায় স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস। তো এখানে দেখো আমরা ধারক নিয়ে কথা বলবো। তাহলে ধারক জিনিসটা কি বেসিক ক্লাসে পড়ে আসছো, না পড়লে বেসিক ক্লাসটা দেখে নিবা। ধারক হচ্ছে এমন কিছু যেখানে চার্জ জমা করে রাখা হয়, মানে চার্জকে ধারণ করে, কাইন্ড অফ দিস। তো কথা এটা না, কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কিভাবে সলভ করবো আজকে আমাদের সেটাই মেইন উদ্দেশ্য। দেখো এখানে দিয়ে রাখছে যে এ গোলকের ধারকত্ব নির্ণয় করো। এখানে এ গোলক কোনটা দেখো, এখানে বলা আছে যে এ ধাতব গোলক, এ হচ্ছে একটা ধাতব গোলক। এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এটার চার্জ হচ্ছে 0.22 ন্যানো কুলম, আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। আমাকে বলছে যে এ গোলকের ধারকত্ব নির্ণয় করতে। এখন ধারকত্ব নির্ণয়ের সূত্র কি? দেখো এই ক্ষেত্রে আমাদের বলছে ধারকত্ব নির্ণয় করতে, তো আমরা এখন করব কি, এটা সলভ করব। তো এই ক্ষেত্রে আমরা এখানে যদি সলভ করি, সলভ হচ্ছে এটা আমাদের 1 নাম্বার কোশ্চেন। ঠিক মতো দেখা যায়, আই হোপ দেখা যায়। দেখো তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। 1 নাম্বার কোশ্চেনে কি বলছে, ধারকত্ব নির্ণয় করতে। আমরা সূত্র জানি, কি সূত্র জানি বলতো? ধারকত্বকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। ধারকত্বকে প্রকাশ করা হয় সি দ্বারা। সি ইজ ইকুয়াল টু, উপরে থাকবে আর, নিচে থাকবে কে। এখন আর কি, কে কি? আর হচ্ছে এই যে গোলক আছে, এই গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে আর বা রেডিয়াস বা ব্যাসার্ধ। আর কে হচ্ছে কুলম্বের যে ধ্রুবক আছে সেটা, কুলম্বের ধ্রুবকের মান। এক্ষেত্রে যদি আমরা দেখি আর এর মান হচ্ছে দেখো 2 সেন্টিমিটার, আর সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, এসে এককে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাকে যদি 100 দিয়ে ভাগ করি, 2/100 মিটার, 100-র জন্য ভাগ হয়ে 0.02 হবে, দুইটা শূন্য জাস্ট আগে চলে গেল, 0.02 মিটার। ডান। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন আমাদের কি বলছে যে আমাদের লাগবে কি, এখানে সি ধারকত্ব নির্ণয় করতে বলছে। ধারকত্বের জন্য আমার লাগবে আর, রেডিয়াস লাগবে, আর কে লাগবে। কে হচ্ছে কে, কে এর মান হইতেছে যে 9 × 10⁹ এটা কার মান? 1 বাই সরি, হ্যাঁ, আমাদের যে কি বলে এটা, কুলম্বের ধ্রুবক আছে 1/4πε0, এটার মান হচ্ছে এই 9 × 10⁹। তো এই মান জানি আমরা, এই মান জানি, দুইটা মান জানি আমরা এখন। দেন আমরা ধারকত্ব বের করব। কিভাবে বের করব? উপরে দেব আর, আর এর মান হচ্ছে 0.02, দেন নিচে হবে 9 × 10⁹। তো এটা যদি ক্যালকুলেশন করো বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, দেখো উপরে বলছে যে 0.02, আর নিচে হচ্ছে 9 × 10⁹। Answer will be 2.22 into 10⁻⁻, 10⁻⁻12 বা 10⁻12। তো এই হচ্ছে অ্যান্সার। এখন অ্যান্সার ঠিক আছে কিনা দেখি, জিনিসটা আবার ভুল দেওয়া যাবে না। তো অ্যান্সার আমাদের ঠিক আছে, আর অ্যান্সার ঠিক আছে। তাহলে ধারকত্বকে আমাদের, ধারকত্বের যে একক আছে এটাকে ফ্যারাড দিয়ে প্রকাশ করে, এফ দেওয়া যাবে, এফ ফ্যারাড। তাহলে আমাদের ধারকত্ব হচ্ছে 2.22 × 10⁻⁻12 ফ্যারাড। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আই হোপ সবাই ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে যাব। তো নেক্সট কোশ্চেনে আমাদের দেখো এই মানটা এখানে প্রয়োজন হইতে পারে, সেজন্য আমরা এখানে অ্যান্সারটা লিখে রাখবো। অ্যান্সার লিখে রাখলে এটা আমাদের সলভ হয়ে গেছে, বাট আমরা অ্যান্সার লিখে রাখতেছি, আমাদের নেক্সট কোশ্চেনে কাজে লাগতেও পারে। 2 ×10⁻⁻12 ফ্যারাড। ওকে, ডান। দেন আমরা এখানে মুছায় দিলে, এখানে যদি মুছায় দেই জিনিসটাকে, দেন আমরা সেকেন্ড কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারি। বলো আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলছে? তো আমাদের সলভ টু 2 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, 2 নম্বর কোশ্চেনে বলছে যে কোন গোলক, মানে কোন গোলকে সঞ্চিত শক্তির মান বেশি, কোন গোলকে সঞ্চিত শক্তির মান বেশি। দেখো এই গোলকটা দেওয়া আছে, এখানে শক্তি দেওয়া আছে, দেওয়া নাই। এই গোলকে শক্তি দেওয়া আছে, দেওয়া আছে। সঞ্চিত শক্তি হচ্ছে 0.225 জুল, 0.225 জুল। তার মানে আমাদের দ্বিতীয় গোলক বা বি ধাতব গোলকের শক্তি হচ্ছে 0.225 জুল। আমাদেরকে বের করতে হবে যে
গোলকের কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকতে পারে। তাহলে বের করতে বলছে কোন গোলকের শক্তি বেশি আছে, আমরা একটার মান জানি, আমরা আরেকটার মান বের করব, বের করার পর জাস্ট আমরা দুটার মধ্যে কম্পারিজন করব যে কোনটার মধ্যে বেশি আছে। আই হোপ যে কনসেপ্টটা বুঝতে পারছো। তারপরে দেন যদি আমরা এই ক্ষেত্রে আসি, শক্তি নির্ণয় করার ক্ষেত্রে ধারকের শক্তি নির্ণয়ের একটা সূত্র আছে, এটা তো জানো নাকি? শক্তি কি এনার্জি দিয়ে প্রকাশ করা হয় ই দিয়া, তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। কেমনে সূত্র আসে এগুলো এখন জিগাও না, এটা সলভিং ক্লাস। তাহলে শক্তি যদি হিসাব করি আমরা, শক্তির ক্ষেত্রে শক্তিকে প্রকাশ করা হয় এনার্জি বা ই দিয়া, আর এনার্জি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। এক্ষেত্রে সি কি? সি হচ্ছে ধারকত্ব। এই যে আমরা লিখে রাখছি ধারকত্ব, এগুলোকে ধারকত্ব 2.222 ইন্টু 10⁻12 ফ্যারাড। তো এটা আমাদের এখন লাগবে। তো এক্ষেত্রে সি এর মান আমরা জানি কার মান? সি এর মান, ধারকত্বের মান জানি 2.22 10⁻12 ফ্যারাড, এটা আমরা জানি। আমাদের লাগবে কি? ভি এর মান। আমরা কি ভি এর মান এখানে ডিরেক্টলি কোনো জায়গায় দেওয়া আছে? দেওয়া থাকলে বসায়া ম্যাথ করে ফেলতাম, বাট ভি এর মান কিন্তু এখানে দেওয়া নাই। আমাদের মান দেওয়া আছে কার? এখানে চার্জের মান দেওয়া আছে। চার্জের মান জানি আমরা, রেডিয়াস জানি, বাট রেডিয়াস কি এখানে দরকার আছে? আই ডোন্ট নো। আমরা এখন ট্রাই করব যে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা সি এর মান জানি, আমরা ভি এর মান বের করব। তাহলে হাফ সি ভি, ভি কে কিভাবে লেখা যায়? ভি কে লেখা যায় হচ্ছে, ভি কে লেখা যায় কিভাবে বলো? ভি এর একটা সূত্র আছে। ভি এর সূত্রটা কি? ভি এর সূত্রটা হচ্ছে কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, ইফ আই এম নট রং, কিউ বাই সি, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি এর সূত্র হচ্ছে কিউ বাই সি। তাহলে এখন দেখো উপরে কিউ আর নিচে সি, যদি স্কোয়ার করে দেই দেন হবে হাফ সি কিউ স্কোয়ার, নিচে সি স্কোয়ার, এই সি কাটা গেলে হাফ সি, সরি এই সি থাকবে না, জাস্ট কিউ স্কোয়ার বাই সি এটা থাকবে। দেন আমরা কার কার মান জানি? দেখো কুলম্বের মান জানি, মানে চার্জের মান জানি, কিউ এর মান, সরি চার্জের মান যদি এখানে থাকে, আমরা সি এর মান জানি, এই যে জানি। দেন আর কিছু লাগতেছে এখানে? আর কিছু লাগতেছে না। সি এর মান আমরা জানি যে 2.22 ইন্টু 10⁻12 10⁻12 ফ্যারাড। দেন আমরা চার্জের মান বসাবো এখানে। চার্জের মান একে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর চার্জের মান হচ্ছে 0.22 ন্যানো কুলম, আর ন্যানো মানে হচ্ছে 10⁻9 কুলম। তাহলে 0.22 ইন্টু 10⁻9 কুলম। তাহলে এখন যদি আমরা জাস্ট ইকুয়েশন এগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করে ফেলি, আমাদের মান কিন্তু ইজিলি চলে আসতেছে। এখন যদি আমরা জাস্ট হাফ ইন্টু উপরে কিউ এর মান 0.22 10⁻9 হোল স্কোয়ার, দেন নিচে হচ্ছে সি এর মান। সি এর মান কত জানি আমরা? 2.22 10⁻12। তাহলে দেখো এখানে 2.22 ইন্টু 10⁻12, এই হচ্ছে ফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে আমাদের শক্তি বের হবে, শক্তি অবশ্যই জুলে বের হবে, শক্তি তো জুলে প্রকাশ করা হয়। তাহলে এখানে ক্যালকুলেশন করো, দেখো একটা মান চলে আসবে, সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আমরা যদি অ্যান্সারের দিকে তাকাই, দেন আমরা এখানে জাস্ট কি করব? এটাকে সলভ করবো ক্যালকুলেটরে। কিভাবে সলভ করতেছি? আমরা এটাকে 0.22 10⁻9, এটা মেবি আমাদের অ্যান্সার এখানে আছে। জাস্ট উপরে অ্যান্সারকে আমরা স্কোয়ার করব, দেন নিচে হবে 2 গুণন 2.22, উপরে ওইটা নিচে ওইটা, ওকে হ্যাঁ দুটা মেবি সেমই, 0.22 আর নিচে হচ্ছে সি এর মান, এটা ঠিক আছে। ও আচ্ছা, উপরে হবে 0.22, হ্যাঁ। তো এটা লিখাই লাগবে সম্পূর্ণ। তাহলে 0, দেখো এখানে ব্রেকেট দিয়ে লিখো, এই জিনিসগুলো তোমরা মিস্টেক করো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এই যে এইখানে এই মানগুলো যখন বসাবা, সাপোজ এখানে তুমি জিনিসটা নিলা, এখন যদি মান বসাইতে চাও, দেখো হোল একটা, এখানে দেখো হোল কি আছে, সম্পূর্ণকে স্কোয়ার করবে, দেন তাহলে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না। তাহলে সেই ক্ষেত্রে 0.22 ইন্টু 10⁻9 এটা দিয়ে দেন আমরা এটাকে কি করব? দেখো এটাকে এখানে না, আরেকটু সাইডে নিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ করে এটাকে স্কোয়ার দিব, হয়ে গেছে স্কোয়ার। নিচে জাস্ট 2 এর সাথে গুণ হবে, হাফ আছে যেহেতু, 2 ইন্টু 2.22 ইন্টু 10 হবে -12। তো এই যদি সলভ করি, দেন দেখো চলে আসলো মান 1.09 10⁻8। আই হোপ এটাই হচ্ছে অ্যান্সার। এইটা যদি অ্যান্সার হয় 1.09 10⁻8, হ্যাঁ এটাই অ্যান্সার। তো 1.09 ইন্টু 10⁻8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিসে বের হচ্ছে? এটা আমাদের জুলে বের হচ্ছে। তাহলে দেখো এখন তুমি কিন্তু জানো E1 ধরে নিতে পারো এটাকে, E1, কারণ এটা প্রথমটার জন্য, বা এও ধরতে পারো, যাই হোক। তো সেক্ষেত্রে আমাদের প্রথম গোলকের আমরা কিন্তু এখানে কি পরিমাণ শক্তি আছে তা পাইলাম এখান থেকে। তাহলে সঞ্চিত শক্তি কার বেশি বলো?
এই ক্ষেত্রে 1.09 × 10⁻⁻8 চলে গেছে, অনেক বেশি কম। আর এইখানে আছে দেখো 0.225 জুল। তাহলে অবশ্যই বি গোলকের শক্তি এ গোলকের থেকে বেশি, বি গোলকের যে এনার্জি সেটা আমাদের এ গোলকের থেকে বেশি হবে। তাহলে এটা তো আর বোঝায় দেওয়ার কিছু নাই। এখন তুমি এখানে পার্থক্যটা বের করে দিতে পারো যে আসলে না, এখানে পার্থক্য বের করার দরকার নেই, জাস্ট কম্পারিজন যে এটা থেকে এটা বড়, তাহলে বি গোলকের সঞ্চিত শক্তি অবশ্যই বেশি হবে। দেন যদি আমরা নেক্সট কোশ্চেনে আসি, আই হোপ এটা ক্লিয়ার তোমাদের। তো এটা মিশাই দিই আমরা, থার্ড কোশ্চেনটা পড়তে পারো। সেকেন্ড কোশ্চেন আমাদের ডান, আমাদের এই কোশ্চেন ডান। এটা কি লেখা লাগবে? আমরা মানটা লেখা রাখবো যে শক্তি কি পরিমাণ ছিল। তাহলে এটা কি লাগবে মেবি? আচ্ছা, লাগলে বইয়ের মধ্যে আছে ওইখানে নোটে, তো এখান থেকে দেখে নিব। আপাতত আমরা মিশাই দিই। আই হোপ লাগবে না, এটা তো সামনে কোনো দরকার নাই। বিভব আছে, ভোল্টেজ বের করতে হবে, এ এর বিভব। আচ্ছা, লাগবে না এটাতে। ওরে ভাই, তার দ্বারা যুক্ত করতে হবে না, ওইটা তো লাগবে না। আচ্ছা, ওটা লাগবে না। দেখো, আমি কিন্তু এমন না যে তোমাদেরকে স্লাইডে তুলে আনছি, জাস্ট দেখাই দিতেছি। আমি নিজে এই ম্যাথগুলো সলভ করার সময় কিভাবে সলভ করতাম, আমি কিন্তু ইনস্ট্যান্ট সলভ করতেছি। আমি জাস্ট কোশ্চেন যখন তুলছি, অবশ্যই আমি দেখে আসছি যে আমি এই কোশ্চেনটা দিব, এটা সলিউশন আমি কিভাবে করাবো, এটা দেখে আসছি। বাট আমি এখন জাস্ট আমি নিজের মতো করে সলভ করতেছি যে কোন স্টেপের পর কোন স্টেপ আমি আগাবো। এইভাবে করতেছি কেন করতেছি? যাতে তুমি থিঙ্কিং করতে পারো যে এই কোশ্চেন এই অ্যাপ্রোচে আমি আগাচ্ছি, আমি তোমার সাথে আগাচ্ছি, তোমাকে ভাবতে সময় দিচ্ছি, তুমি ভাববা আমি ভাববো, দেন আমরা একসাথে সলভ করব। আর এইগুলো সলভ করলেই তুমি সব কমন পাবা এটা কিন্তু না। আমি তোমাকে টাইপ কভার করে দিচ্ছি যে ধারক থেকে যে কোনো টাইপের কোশ্চেন এসএসসি লেভেলে আসুক তুমি সলভ করতে পারবা। কিন্তু তোমাকে নিজের প্র্যাকটিস করতে হবে, এই টাইপের বাকি অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে তো পারবা না। তো কথা না বাড়াই, দেন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করি। বলছে যে এগুলোকের বিভব কত, এগুলোকের কি কি দেওয়া আছে দেখো। এখানে চার্জ জানি আমরা, এগুলোকের ব্যাসার্ধ জানি, তাহলে আমাদেরকে বিভব বের করতে বলছে। আমরা ভি ইজিক্যাল টু একটু আগেই পড়লাম যে কিউ বাই সি। তাহলে কিউ বাই সি যদি করি, কিউ বাই সি, আমরা কিউ এর মান জানি যে কিউ ইজিক্যাল টু 0.22 ইন্টু 10⁻⁹ কুলম, কারণ ন্যানো মানে 10⁻⁹। আচ্ছা, ডান। তাহলে সি এর মান আমরা কি জানি দেখো, এখানে এগুলোকে সি বের করছিলাম, ধারকত্ব 2.22 10⁻12। তাহলে সি এর মান জানি 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। আই নো দ্যাট। তাহলে দেখো এই দুটা জানি, জাস্ট আমরা ভি এর মান বের করবো, জাস্ট বসায় দিব। উপরে থাকবে 0.22 10⁻⁹, নিচে থাকবে 2.22 10⁻12। দেন ক্যালকুলেট করে আমরা ভোল্টেজ কিন্তু বের করে ফেলতে পারবো। জাস্ট এখন ক্যালকুলেশনটা করব আমরা। তো ক্যালকুলেশন যদি করি, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হবে জাস্ট সোজা ক্যালকুলেশন, 0.22 ইন্টু 10⁻⁹, নিচে হবে 2.22 ইন্টু 10⁻⁻12। Here is the answer, 99.09। আই হোপ এটা প্রায় 1 এর কাছাকাছি, বাট আমাদেরকে লিখতে হবে 99.99 দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, এটা -99 হবে আর কি, 99 মানে দশমিকের পরে বাকি যা আছে এটা তো আর লেখার দরকার নেই। দেখো 99.09, তো এটা না লিখতেও চলতেছে, প্রায় মোটামুটি 99 ভোল্ট। তাহলে এটার বিভব হচ্ছে 99 ভোল্ট। এগুলোকে বিভব কত? 99 ভোল্ট। কিভাবে বের করলাম? আমরা ভি ইজিক্যাল টু জানি কিউ বাই সি। কি হচ্ছে? চার্জ, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, যা আমরা এখানে বের করছি ফার্স্ট কোশ্চেনেই। দেন জাস্ট ভাগ করে দিছি, আমাদের ভি এর মান 99 ভোল্ট বের হয়ে গেছে। আমাদের থার্ড কোশ্চেন ডান। আই হোপ ক্লিয়ার। তাহলে দেখো, এখন আমরা ফোর্থ কোশ্চেনে যদি আগাই, এখানে কি বলছে যে গোলক দুইটারে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে হবে। ধরো যে এই একটা গোলক আছে, এটার তো একটা প্রপার্টিস আছে, এটার একটা প্রপার্টিস আছে। ধরো যে একটা পরিবাহী তার দ্বারা এটা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম, তাহলে চার্জের একটা আদান প্রদান কিন্তু এই ক্ষেত্রে হবে। এখন আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রে কি পরিমাণ চার্জ আছে, এই ক্ষেত্রে কি পরিমাণ চার্জ আছে, আর কোনটার ভোল্টেজ কি, এই জিনিসগুলো কম্পারিজন করে কিন্তু আমাদের এটা সলভ করতে হবে। তো বুঝতে পারতেছো যে কিভাবে আমরা সলভ করব। জিনিসটা দেখো,
এই ক্ষেত্রে আমরা সলভ করতে পারি কিভাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা আগে বিভব বের করছি, এটা বিভব দিয়ে সলভ করা লাগবে, বিভব দিয়ে সলভ করা লাগবে। হ্যাঁ, জিনিসটা অ্যাপ্রোচ হবে আমাদের বিভব দিয়ে বের করা। দেখো, গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে হবে? তুমি কি জানো যে ইলেকট্রন প্রবাহটা কিভাবে হয়? বিভব পার্থক্যের কারণে। আমরা কি জানি যে একটা চার্জ উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানের দিকে কিন্তু প্রবাহিত হয়, কারণ যেখানে চার্জ বেশি আছে সেটাই হাই ভোল্টেজ, যেখানে চার্জ কম আছে সেটা লো ভোল্টেজ। আর চার্জ সবসময় উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানের দিকে স্থানান্তরিত হয়। আর চার্জ যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়, তার মানে কারেন্ট যাবে নিম্ন বিভবের স্থান থেকে উচ্চ বিভবের স্থানের দিকে। এখন এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাদের কি বাড়ি করতে হবে? অনেকেই বুঝো না, ফিজিক্স কঠিন লাগে। কেন লাগে? তোমরা এগুলো থিঙ্কিং করতে পারো না, লজিক্যাল থিঙ্কিং, জাস্ট লজিক্যাল থিঙ্কিং, আর কিছু না। দেখো, গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক বিশ্লেষণ করো, দিক কোন দিকে হবে? এইটা থেকে এটাই যাবে, মানে এরকম বলছে কাইন্ড অফ, যে পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিছে যে এখন কারেন্ট এই দিকে যাবে নাকি এই দিকে আসবে, চার্জ কোন দিকে যাবে আর কি, ইলেকট্রনের প্রবাহ দিক কোনটা। দেখো, এক্ষেত্রে কি হবে যে এই ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহকে মূলত হচ্ছে কারেন্ট, যেটাকে বলা যায় বলো। আর চার্জের প্রবাহ তো হইতেছে যে কি, চার্জের প্রবাহ কি ইলেকট্রনের প্রবাহ? আই হোপ না। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধান প্রবাহিত হয় আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। হ্যাঁ, আমি ঠিক বলছিলাম, ঠিকই আছে, যা বলছি ঠিকই আছে। তো দেখো, গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক বিশ্লেষণ করো। আচ্ছা, তোমরা কি কিছু মনে করতেছো যে আমি মাঝে মধ্যে এখানে দেখতেছি, আমার কাছে নোট আছে জিনিসটা সলভ। এখন ধরো এমন হইলো যে আমি পড়াচ্ছি, আমার এই ক্লাসটা হয়তো এখন প্রায় কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ দেখে, পরবর্তীতে হয়তো কয়েক লাখ মানুষ দেখতে পারে ইনশাল্লাহ। আমি চাই না যে আমি নিজের মানে রেঞ্জের মধ্যে আছে বাট আমি ভুল পড়াচ্ছি, আমি এটা চাই না। তার জন্য আমি প্রতিটা অ্যান্সার দেখবা করার পর আমি এখানে মিলাইতেছি যে হ্যাঁ আমি ঠিক করতেছি কিনা, কারণ এখানে স্লিপ অফ টাং অনেক কিছু হইতে পারে বা অনেক ভুল যাইতে পারে। দেন আমি অ্যাপ্রোচ গুলা নিজে থিঙ্ক করতেছি, দেন আমি একবার মিলাই দেখতেছি যে আমি যে নোটটা আছে আমি কি ঠিক অ্যাপ্রোচে আগাচ্ছি কিনা। কারণ তোমাদের ভুল শেখানোর কোনো মানে নাই, এর থেকে আমি মাঝে মধ্যে যদি একটু দেখি তাও ভালো আছে, বাট ভুল না শিখুক কেউ। আমি গুজা মিল দিয়ে একটা ম্যাথ সলভ করে দিলাম, তোমার লাভ হইলো না, তোমার ক্ষতিই হইলো। এর থেকে যদি আমি মাঝে মধ্যে এখান থেকে দেখি যে আসলে আমি ঠিক অ্যাপ্রোচে আগাচ্ছি কিনা, আই হোপ এটা ভালো। কেউ নেগেটিভলি নিতে পারো, আই ডোন্ট কেয়ার। দেখো, গোলকদ্বয়ের পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে হবে? আমাদের ভোল্টেজ বের করতে হবে। তো ভোল্টেজ যদি বের করি আমরা ফার্স্টের এটার কিন্তু ভোল্টেজ বের করছি, এর ভোল্টেজ আমরা জানি, এর ভোল্টেজ আমরা আগে বের করছি। কত বের করছিলাম? 99 ভোল্ট, 99 ভোল্ট। হ্যাঁ, এটা বের করছিলাম একটু আগে আমরা, এই যে ভিডিওটা একটু আগাও দেন দেখতে পারবো। 99 ভোল্ট এটা বের করছি। বের করতে হবে বি এর ভোল্টেজ। বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে ভোল্টেজ বের করার জন্য কি প্রসিকিউর আমরা ফলো করতে পারি? বি এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো তো। সঞ্চিত শক্তি দেওয়া আছে, হ্যাঁ শক্তি দেওয়া আছে। ভোল্টেজ কি দেওয়া আছে? ভোল্টেজ কিন্তু দেওয়া নাই। ধারকত্ব দেওয়া আছে, শক্তি দেওয়া আছে। আমরা কি পারি না বি এর ক্ষেত্রে কোনো সূত্র ইউজ করে ভোল্টেজ বের করতে? কি বের করতে পারি? শক্তি সূত্র কি আমরা পড়ছি না, যে শক্তি কিভাবে বের করে? শক্তি ই ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আমাদের ই এর মান আছে, সি এর মান আছে, বের করবো ভি এর মান, জাস্ট এই সূত্র ইউজ করলে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা শক্তিকে যদি ই ই টু লিখি যেহেতু বি এর ক্ষেত্রে, তাহলে হাফ সি টু ভি টু স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। ওকে, ডান। আমরা বের করবো কি? ভি এর মান। আমাদের আছে কি? ই এবং সি এর মান। আমরা ই এর মানও জানি, সি এর মানও জানি। জাস্ট এখানে আমরা ভি টু স্কোয়ারকে এই পাশে রাখলাম, দেন টু ই টু ডিভাইডেড বাই সি টু, এটাকে এখানে গুণ, এটাকে এখানে ভাগ, আর এটা যা আছে তাই। আর যদি স্কোয়ারটাকে রুট করে দেই, জাস্ট এই পাশে যে রুট হয়ে যাবে। দেন এখানে মান বসাবো আমরা, টু ইন্টু ই টু এর মান কত দেখো, ই টু এর মান এখানে আছে 0.225 জুল, 0.225 জুল। আর নিচে হবে সি টু, সি হচ্ছে দেখো ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে কি জানো? মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻⁶। তাহলে 20 মাইক্রোফ্যারাড। তাহলে এক্ষেত্রে সি টু এর মান হবে
কত 20 ইন্টু 10⁻⁻6 ফেরাড। মাইক্রো মানেই হচ্ছে 10⁻⁻6, তাহলে 20 মাইক্রোফেরাড যেহেতু বলছে, তাহলে 20-এর সাথে 10⁻⁻6 গুণ হবে, তারপরে ফেরাড হবে। তাহলে আমরা এটা জানলাম, জাস্ট এটা এখন বসাই দিব যে 20 ইন্টু 10⁻6 ফেরাড দেওয়ার দরকার নাই, জাস্ট ভি এর মান ভোল্টেজে বের হবে এটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হয় দেখো, এই ক্ষেত্রে আমরা জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। তো এটাকে রুট ওভার দিয়ে এই ক্ষেত্রে 2 ইন্টু 0.225 20 ইন্টু 10⁻⁻6 যদি আমরা হিসাব করি 150 ভোল্ট বের হয়েছে, বুঝছো? 150 ভোল্ট। তাহলে দেখো এর বিভব হচ্ছে 99 ভোল্ট, আর এটার বিভব বের করলাম আমরা 150 ভোল্ট। ভোল্টেজ কার বেশি বলো তো? ভোল্টেজ কিন্তু আমাদের বি এর বেশি। যার ভোল্টেজ বেশি এই ক্ষেত্রে কিন্তু চার্জের পরিমাণ এখানে বেশি। ভোল্টেজ বেশি মানে চার্জের পরিমাণ বেশি। তাহলে ভোল্টেজ বেশি থাকলে আমাদের চার্জের আদান প্রদান কোন দিকে হয়? যেদিকে ভোল্টেজ বেশি, উচ্চ ভোল্ট থেকে নিম্ন ভোল্টের দিকে চার্জের আদান প্রদান হয়। আর কারেন্টের আদান প্রদান হয় নিম্ন ভোল্ট থেকে উচ্চ ভোল্টের দিকে। এখানে অনেকেই ভুল বের করতে পারেন, কারণ আমাদের ক্লাস 9-10-এ মোটামুটি এই কনসেপ্টটি শেখানো হয়। পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত শেখানো হয় যে চার্জ যেদিকে চলে কারেন্ট তার বিপরীতে চলে, কিন্তু পরবর্তীতে একটা সময় আসার পর হায়ার স্টাডিজের ক্ষেত্রে দেন কারেন্ট আর কি বলে চার্জ একদিকেই চলে, এরকম থিওরি আছে। বাট আমি ওইদিকে যাচ্ছি না, বিকজ বাংলাদেশ একদিকে আমি অন্যদিকে, জিনিসটা ঠিক হবে না। জাস্ট তাও বলে দিলাম জিনিসটা, এটা নিয়ে মানে ঘাপলা বাজানোর মানে নাই। যাই হোক, আমাদের এইটাই সবাই পড়ায়, আমি ওইটাই পড়াচ্ছি যে চার্জ যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়। আর চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর কারেন্ট যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে বলো ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? কারেন্ট ফ্লো মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন ভোল্ট থেকে উচ্চ ভোল্টের দিকে। তার মানে এই ক্ষেত্রে হবে এ থেকে বি এর দিকে কারেন্ট প্রবাহ হবে, এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো হবে, তাহলে এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো হবে। আই হোপ ইউ অল আর ক্লিয়ার। বুঝতে পারছো? 4টা কোশ্চেন খুব কম টাইমে আমরা খুব তাড়াতাড়ি সলভ করে ফেললাম। আই হোপ তোমাদের ক্যাপাসিটর বা ধারক দিয়ে যাই কিছু আসুক, ধারকের ইংরেজি ক্যাপাসিটর, ওই যে ফ্যানের ভিতরে থাকে ক্যাপাসিটর, ছোট্ট একটা ব্যাটারির মতো, দেখতে ব্যাটারির মতোই, তো ওটাকে বলে ক্যাপাসিটর। যাই হোক, তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে আসলে এই 4টা কোশ্চেন কিভাবে কি সলভ। এই 4টা কোশ্চেন করলে ক্যাপাসিটর নিয়ে এসএসসি লেভেলে যা কিছু লাগবে আই হোপ এর বেশি কিছু লাগবে না, যদি লাগে নাই, এর বেশি কিছু নাই এসএসসি লেভেলে। তো এইটুকু করলেই হচ্ছে, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। কারণ কি, আমি এইগুলো করাই দিছি, এগুলো করলেই যে হচ্ছে এমন কিন্তু না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এই ম্যাথ তোমাকে 7 দিন পরে যদি এগুলা করতে দিই তুমি এগুলাই পারবে না, তাহলে অন্যগুলো প্র্যাকটিস করে হাতটা চালু করে রাখবা, যে কোনো ম্যাথ দেখলে ইজিলি সলভ করে ফেলতে পারবা। আই হোপ তোমরা ক্যাপাসিটরের ম্যাথ নিয়ে যত কথা আছে এসএসসি লেভেলের স্থির তরিতে, আই হোপ সবাই ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।